হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে সোমবারের সকাল, এই মঙ্গলবারের সকাল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই একটু বাজারে গেছিলাম, বাজারে আজকে সারাটা দিনই ভীষণ বৃষ্টি পড়েছে, ভীষণ বৃষ্টির ওয়েদার, জানো তো। আজকে বাজারে গেছি, বাজার থেকে কী এনেছি সেটা তোমাদের দেখা। এই দেখো, বাজার থেকেই মাছটা নিয়ে এসেছি, ইলিশ। ঠিক আছে, বলেছিলাম কেটে দিতে হবে না, তখন কাকুটা বললো যে না কেটে দিলে তোমরা কাটতে পারবে না, নষ্ট করে ফেলবে। তাই ওরা কেটে দিয়েছে মাছটা। এই মাছটা আজকে রান্না করব। দেখো কত সুন্দর লাগছে দেখতে মাছটা, দেখেছো? আচ্ছা, এই মাছটা আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করব, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মাছটা ধুতে এসেছি, মাছটা ধুয়ে নেব। মাছটা ছাড়াতেও না এখন সময় লাগে, কেন খুব আঁশ হয়, সব আঁশ তো আর ছাড়িয়ে দেয় না ভালো করে। এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন। ওখানে তো ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে কড়াইতে তেল গরম করেছি, একটা মাছ ভাজা করব। মাছ একটা ভাজা বসানো হয়ে গেছে, এটা দিয়ে এখন একটা ভাত খাওয়া হবে। আর এগুলোতে নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি। এখানে এখন মাছগুলো বেটে মানে মেখে নেব। সর্ষেটা হাতেই বেটেছি দেখো, আর এটা শুধু এইটাকে পেস্ট করেছি, সর্ষেটা হাতেই বেটেছি। কড়াইটা ধুয়ে আনলাম। এখানে না মাছগুলো এক এক করে মেখে নেব। মাছটা একটু সর্ষার তেল আর ই দিয়ে মেখে নিলে জিনিসটা ভালো হবে। এখানে তেল দিয়ে দিলাম, সর্ষার তেল দিলাম। মাছটা এক এক করে সাজিয়ে নিলাম এখানটায়। হ্যালো, এখানে মাছে সর্ষে পাতুরি করতে গেলে ইলিশ মাছ দিয়ে প্রথমে সর্ষে বাটাটা মেখে নিয়েছি। এটার মধ্যে কিছু কাঁচা লঙ্কাও সাজিয়ে দিলাম, আর আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করলাম। এখন কড়াইয়ের মধ্যে মাছটা এখন এখানে বসিয়ে দিয়েছি। মাছটা এখন ঢেকে নিয়েছি। এখন আমাদের আরেকটা আইটেম বেড়ে গেছে হচ্ছে তোমার কচুর শাক। এই মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর শাক। ওটা ছোট গ্যাসে বসা, এটা বড় গ্যাসে বসা, শক্ত দিচ্ছি। ওটা ছোট গ্যাসে বসা। জল দিয়ে দাও।
আরে এটা বসালেই তো জল হয়ে যায়, আবার কি নামাতে হবে নাকি? ছোট গ্যাসে ওটা বসিয়ে দাও, ছোট গ্যাস এই যে জ্বালানো জল। আছে, বাড়িয়ে বসিয়ে দাও, কাঠ বাড়িয়ে দাও না শুধু। নাও জল দিয়ে নুন দিয়ে কচু শাকটা বসিয়ে দাও। নুনটা একটু মাছ এখানে আমাদের মাছটা হয়ে গেছে। ঢেলে দিলেই হয়ে যেত, একদম পুরো সারাদিন। নিচের কাজ করতে করতে উপরে কিছু কাজ করে ফেলেছি। এই দেখো ঘর ঠর পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, আর এখানে পুজো টুজো হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে। এখন আবার উপরে যাব খাওয়া দাওয়া। বলে বা রাস্তায় গেছিল না, ভালো তো, কারো হ্যাঁ। মাথায় আসেনি। গরম গরম ভাত, কচুর শাক, ইলিশ মাছ। তো ওই কচুর শাক, মাছের ঝোল এগুলো সব রান্না হলো। এখন তো রাত্রির বাজে 10:30। এখন আবার রান্না করে এসেছি, এখন আবার রান্না করতে। এখন আবার রাতে আলু ভাজা রান্না করছি, আলু ভাজা দিয়ে ভাত খাবে। দিনের যা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে রাতের রান্না। রাতে এই আলু ভাজাটা করব, শুধু আলু ভাজা দিয়েই ভাত খাবে, যেহেতু আজকে ডাল নেই। আচ্ছা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফুচকিটা এসে দাঁড়িয়ে আছে, দেখো ক্যাডবেরি খাচ্ছে আর দাঁড়িয়ে আছে। শুভরাত্রি। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। রাখছি। আর এখানে এই যে এখানে ভাত হয়েছে, গরম ভাত। রাখলাম, টাটা।